এসআইআর এর নতুন নিয়ম চালু হতেই ভোটারদের বাড়ি থেকে হিয়ারিং নোটিশ ফেরত নিয়ে নিচ্ছে কমিশন। যাদের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছিল তাদের নোটিশ ফেরত নিয়ে নিচ্ছে। হিয়ারিং নোটিশ দিয়েও নির্বাচন কমিশন সেই হিয়ারিং নোটিশ ফেরত নিয়ে নিচ্ছে। তাদেরকে আর যেতে হবে না হিয়ারিং এ, কোনো কাগজও দেখাতে হবে না। তো এই মুহূর্তে বড়সড় আপডেট আপনাদের জন্য। এতদিন হিয়ারিং নোটিশ এলেও কোনো কাগজ না দেখালেও চলতো, সেই নিয়মটা এসেছিল। এরপর কিন্তু অনেককে হিয়ারিং এ যেতে হবে না সেটাও বলা হয়েছিল। এবার হিয়ারিং নোটিশেই ফেরত নিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। বড় সুখবর দিল নির্বাচন কমিশন। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ভিডিওটা যেন সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। এই মুহূর্তে বড়সড় আপডেট আপনাদের জন্য। আপনার বাড়িতেও যদি হিয়ারিং নোটিশ এসে থাকে তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখুন। এসআইআর এর নতুন নিয়ম জারি হতেই ভোটারের বাড়ি থেকে হিয়ারিং নোটিশ ফেরত নিয়ে নিচ্ছে কমিশন। আপনার বাড়িতেও যদি হিয়ারিং নোটিশ এসেছে তো মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, হিয়ারিং নোটিশ দিয়েও ফেরত নিচ্ছে কমিশন। শুনানির নোটিশ নয়া নিয়ম নির্বাচন কমিশনের। বড় সুখবর আপনাদের জন্য, বাড়িতে থেকে নোটিশ নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের লোক, মানে বিএলওরা। আনম্যাপড হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ ভোটার, জারি হয়েছিল শুনানির নোটিশ, প্রত্যাহার করে নেওয়া হলো শুনানির নোটিশ। নথি থাকা সত্ত্বেও কিভাবে ফের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবেন, আতঙ্কে ভুগছিলেন তারা। আপাতত তারা স্বস্তিতে, কারণ তাদের আর কোনো কাগজ দেখাতে হবে না। তাদের ভোটার লিস্টে আপনা আপনি নাম উঠে যাবে এবং তাদের যে নোটিশ দেওয়া হয়েছিল যে হিয়ারিংয়ে যেতে হবে, শুনানিতে কাগজ দেখাতে হবে, তো সেই নোটিশ কিন্তু কমিশন ফেরত নিয়ে নিচ্ছে। তো এর থেকে বড় সুখবর আর কিছু হতে পারে না। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। নাম ছিল 2002 সালের ভোটার তালিকায়। বিএলও অ্যাপে ম্যাপিংয়ের জেরে কয়েক লক্ষ মানুষ নো ম্যাপ ভোটারের তালিকায় চলে গিয়েছিলেন। শুনানির নোটিশ ইস্যু হয়ে গিয়েছিল তাদের নামে। সোমবারই প্রত্যাহার হলো জারি হওয়া প্রায় 4.5 লক্ষ শুনানির নোটিশ। বুঝতে পারছেন সংখ্যাটা? 4.5 লক্ষ শুনানির নোটিশ ফেরত চলে যাবে বাড়ির থেকে। আপনার সেই নোটিশ নিয়ে যাবে বিএলওরা। এসআইআর শুরু হওয়ার আগেই 2002 সালের সর্বশেষ এসআইআর হওয়া ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকা লিঙ্ক করার কাজ শুরু হয়েছিল। 2002 সালের তালিকায় থাকা ভোটারের নাম আপলোডও করা হয়েছিল বিএলও অ্যাপে। অ্যাপে তথ্য না থাকায় এইসব ভোটারকে ম্যাপ করতে পারেনি বুথ লেভেল অফিসাররা, মানে বিএলওরা। ফলে এই ভোটারদের নামে শুনানির নোটিশ ইস্যু হয়ে গিয়েছিল। ঠিক আছে, এই কারণে কি হয়েছে, তাদের নামে শুনানির নোটিশ ইস্যু হয়েছিল, তাদের বাড়িতে নোটিশ দিয়ে আসা হয়েছিল। এবার সেই নোটিশে আবার বিএলওকে নিয়ে যেতে বলেছে নির্বাচন কমিশন। তাদের আর হিয়ারিংয়ে যেতে হবে না, তাদের নোটিশ কোনো প্রয়োজনে লাগবে না, নোটিশ ফেরত নিয়ে যাচ্ছে। অবশেষে কমিশন নড়েচড়ে বসলো। কমিশন জানায় এমন ধরনের ভোটারদের যদি শুনানির নোটিশ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অবিলম্বে বিএলওরা ফোন করে তাদের শুনানিতে না আসার জন্য জানিয়ে দেবেন। আপনাকে ফোন করেও জানানো হবে যে আপনাকে শুনানিতে আসতে হবে না। এর পাশাপাশি যে নোটিশ এখনও দেওয়া হয়নি, মানে যাদের এখনও নোটিশ দেওয়া হয়নি তাদের আর নোটিশও দেওয়া হবে না, সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছে। সেগুলো ইআরওদের কাছে রেখে দিতে হবে। বুঝতে পারছেন? মানে আপনার নামে যদি নোটিশ জারিও হয়ে থাকে সেই নোটিশ আপনার বাড়িতে আর আসবে না, কারণ আপনার নামে আপনার আর নোটিশে হিয়ারিংয়ে যাওয়ার দরকার নেই। তাই আপনার নোটিশটাও বাড়ি থেকে নিয়ে যাবে। যদি আপনার বাড়িতে নোটিশ এখনও জমা পড়েনি সেক্ষেত্রে আর নোটিশ আসবেও না। বুঝতে পারছেন? তো এর থেকে বড় সুখবর আর কিছু হতে পারে না। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। এমন ভোটারদের তরফে জমা পড়া নথি সংগ্রহ করতে হবে। ডিওদের তত্ত্বাবধানে সেই নথি আপলোড করবেন ইআরওরা, যাতে ভোটারকে শুনানির সম্মুখীন না হতে হয়। সূত্রের খবর, এমন 4.5 লক্ষ ভোটারের শুনানি নোটিশে স্থগিতাদেশ জারি করা হয়েছে। নট ফাউন্ড হিসাবে চিহ্নিত হয়েছিল তারা। এখন বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে এই ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করতে হবে, তবে তাদের ছবি তুলে সংগ্রহীত নথির সঙ্গে তা আপলোড করতে হবে। মানে বিএলও অ্যাপে তারা আপনার বাড়িতে গিয়েই সেগুলো করে নেবে, আপনার ছবি আপলোড করে দেবে আর ডকুমেন্ট আপলোড করে দেবে, ব্যাস হয়ে গেল। আপনাকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। আপনার বাড়িতে যে নোটিশটা এসেছে সেই নোটিশটা তারা ফেরত নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো কোন ক্যাটাগরির? যাদের আনম্যাপড হয়ে গিয়েছিল ভুলে 2002 সালের লিস্টে তাদের নাম থাকা সত্ত্বেও বা তাদের আত্মীয়র নাম থাকা সত্ত্বেও তাদের আনম্যাপড করা হয়েছিল, তাদের কিন্তু বড় স্বস্তির খবর। তাদের বাড়িতে যদি নোটিশ এসে থাকে সেই নোটিশ নিয়ে যাবে, এবং যদি নোটিশ জারিও হয়ে থাকে সেই নোটিশ আর দেওয়া হবে না এবং আপনাকে শুনানিতে যেতে হবে না, কাগজ দেখাতে হবে না। বুঝতে পারছেন? তো এর থেকে বড় সুখবর আর কি? এতে আপনার কি মতামত জানাবেন। একের পর এক কিন্তু সুখবর দিচ্ছে নির্বাচন কমিশন। তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। অনেকেই এসআইআর নোটিশ নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছেন, তারা যেন আপডেটটি পেয়ে খুশি হতে পারে। তো এই ক্যাটাগরির মধ্যে কি আপনিও পড়েন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করবেন। আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না।